শোন, আজ তোকে বিদায় অনুষ্ঠান। তোকে তেমন কিছু কম না, খালি কয়টা উপদেশ দিব, তোরা খালি মাথার মধ্যে তোর সারা জীবন। সেটা হচ্ছে, জীবনে কোনোদিন হতাশ হব না। যদি রক্তের সম্পর্ক কেউ তোর সাথে প্রতারণা করে, তাও তোরা ভেঙে পড়বো না। সবসময় মাথার মধ্যে মনে থবো, হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইয়ের দ্বারা প্রতারিত হয়েছিল। তারপরে তোর বাপ মাও যদি তোকে প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়, তাও তোরা ভেঙে পড়বো না। সবসময় মাথার মধ্যে মনে থবো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজে পিতার দ্বারা আগুনে নিক্ষিপ্ত হয়েছিল। জীবনে কোনোদিন হতাশ হব না, ব্যর্থ হব না। কালীন যাই আবিষ্কার করছে, 1000 বার ব্যর্থ হওয়ার পরে তাই কালীন আবিষ্কার করা পারছে। কিন্তু সেই লোক কি কথা জানিস, আমি 1000 বার ব্যর্থ হইনি, আমি 1000 বার শিখছি যে কোন কোন কারণে কালীন জ্বলে না। বুঝছো? ঘোর বিপদের মধ্যে পড়ছো, সেই বিপদ থেকে বের হওয়ার আপ্রাণ চেষ্টা করিচ্ছ, কিন্তু কোনো বের হওয়ার চান্স পাচ্ছ না। ভেঙে পড়বো না। সব সময় মনে থবো, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের অন্ধকারের মধ্যে বহুত দিন আসলো, আল্লাহ সে থেকে তাকে বাঁচাছে। সব সময় আল্লাহর কথা স্মরণ করব। বুঝছো? যখন তোর বিরুদ্ধে দেখবো অপবাদ ছড়াচ্ছে, মিথ্যা রটনা রটাচ্ছে, তুই কোনো প্রকার কান দেবো না, তোর মনে তুই চলতেই থাকবো। আর একটা জিনিস মনে থবো, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে অনেক অপবাদ ছড়াছে, কিন্তু কেউ কিচ্ছু করতে পারেনি, আল্লাহই রক্ষা করছে। যখন তুই চরম অসুস্থ হয়ে পড়বো, ভয় পাবো না। হযরত আইয়ুব আলাইহিস সালামের মতো অসুস্থ এই দুনিয়াতে এখন পর্যন্ত কেউ হয়নি, আল্লাহ সে থেকে তাকে বাঁচাছে। এখন এই ডিজিটাল জগৎ, মানুষ কেউ কারোর সাথে কথা করছে না, সকলে মোবাইলে ব্যস্ত, মানুষ একাকিত্ব হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তুই সবার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবো, তারপরে যদি তুই সবাই অ্যাভয়েড করে দেয়, তুই মনে কর একাকিত্বের মধ্যে পড়ে গেছো, তাহলে ভেঙে পড়বো না। হযরত আদম আলাইহিস সালামের কথা মনে করবো, যে সর্বপ্রথম সঙ্গী ছাড়া আদম আলাইহিস সালাম একলাই বানাছিল। আবার মনে কর, তুই যে কাজ করবার যাচ্ছ, করার জন্য বিভিন্ন জিনিস তৈরি করা লাগে, তুই তৈরি করতে থাকবো। মানুষ যা কই কোক, হয়তো মানুষ কবিকার এটা কৃষক বানাচ্ছ, মিশা এটা করে কি লাভ, না তুই কারো কথা শুনবো না, তুই করেই যাবো। আর মনে রাখবো হযরত নূহ আলাইহিস সালামের কথা, অসময়ে নৌকা বানাচ্ছিল, মনে আছে? এরকম মনে করবো, এবং তোর কাজ তুই সামনের দিকে এগিয়ে যাবো। কারো কথা, কারো কটূক্তি কিচ্ছু শুনবো না। সবসময় মানুষের উপকার করার চেষ্টা করব। আর যার উপকার করব, কখনোই তার কাছ থেকে সেই উপকারের প্রতিফল পাওয়ার আশা করব না। তাই যদি তো উপকারের প্রতিফল দিবারও চাই, তুই লিব না, কবু যে আমার মতো আপনি আরেকজনকে উপকার করবেন, তাহলে আমার ঋণ শোধ হয়ে যাবে। আর এই উপকার করবার যা অনেক মানুষ, তোর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তোকে হাসি ঠাট্টা করবি, কৌতুকের পাত্র বানাবি, তুই এটা কোনো চিন্তা করবো না। সবসময় মনে থাকবো যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আত্মীয় স্বজন অনেক হাসি তামাশা করছে তাকে, কিন্তু আল্লাহ তাকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্মান দিয়েছে। সবসময় তুই মনে রাখবো। আর লাস্ট কথা হচ্ছে, সব সময় প্রত্যেকটা কাজে, তোরা তো এখন বের হয়ে যাবো, যা কেউ চাকরি করব, কেউ ব্যবসা করব, বিভিন্ন কাজে নিয়োজিত থাকবো। যেটাই শুরু কর, ধৈর্য সহকারে শুরু করব। প্রত্যেকটা জিনিস করার সময় ধৈর্য ধরে করব, দেখবো সেই জিনিসে তোরা সফল হবই। যা আর তেমন কিছু কমো না, তোরা ভালো কিছু কর, তাহলে আমি শিক্ষক হিসেবে সার্থক মনে করবো।